জেলা থেকে সরাসরিতে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। কাল থেকে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, তাহলে স্বস্তির নিঃশ্বাস ঠিক কবে পাবেন বঙ্গবাসী, কি বলছে হাওয়া অফিস? না, আগামী 7 দিনে স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো অবকাশ নেই, কারণ আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী 7 দিনে তাপমাত্রা কমার তো কোনো সম্ভাবনা নেই, বরং 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আর স্বাভাবিক থেকে অলরেডি 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোথাও কোথাও বেড়ে রয়েছে। অর্থাৎ আরও যদি এই 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে, তাহলে স্বাভাবিকের তুলনায় প্রায় 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা হতে পারে। আর তার ফলে যেমন তাপপ্রবাহ তো হবেই, চরম তাপপ্রবাহের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল এবং পরশু অর্থাৎ বুধ এবং বৃহস্পতি এই দুদিনের জন্য যে লাল সতর্কতা, চরম তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। প্রথম দিনের জন্য পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলা, এবং তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারের জন্য দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে এবং বাঁকুড়া এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করেছে। অর্থাৎ পশ্চিমের জেলা যেমন রয়েছে, উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে। এটা একটা নতুন দিক যে উপকূলের, বঙ্গোপসাগরের উপকূলের কাছাকাছি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও তাপপ্রবাহের, চরম তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হচ্ছে। এবং আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা থাকবে। কোথাও কোথাও চরম তাপপ্রবাহের সতর্কতা থাকবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের 3 জেলা নিচের দিকের মালদা, সেখানেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, যেমনটা জানা যাচ্ছে। অন্যদিকে নরমে গরমে ভোটে কোথাও তাপপ্রবাহ, কোথাও বৃষ্টি। 26 তারিখ দ্বিতীয় দফার ভোট, আর সেই ভোটের দিন রায়গঞ্জে তাপপ্রবাহের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা আমরা জানতে পারছি। অন্যদিকে দার্জিলিং এ সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা। তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে, খুব একটা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলোতেও 24 তারিখ তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। 25 তারিখে আরেকটু তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি এই জেলাগুলোতেও 2-1 জায়গায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে। তো আগামীকাল থেকে এই মেঘলা ওয়েদার যেটা রয়েছে এটা কেটে গেলে তাপমাত্রা কলকাতার জন্য বাড়বে, পরবর্তী কয়েকদিনে বেড়ে 40-41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় আগামী 5 দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে। দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে আগামী 4-5 দিন 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।